ও যুবক ভাইরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো বা এসএসসি ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলে পড়ো, দেখা যায় তোমাদের পায়ে টাকলুর নিচে প্যান্ট থেকে যায়। তুমি কি জানো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কখনো জান্নাতে যেতে পারবে না যার পায়ের নিচে টাকলুর কাপড়, লুঙ্গি, ইজারা, প্যান্ট থাকে। তাহলে কি করতে হবে যুবক ভাই? তোমার ওই পায়জামাটা কেটে নিতে হবে। তুমি কলেজে পড়তে কি হয়েছে, তুমি হাই স্কুলে পড়তে কি হয়েছে, তোমাকে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে নিতে হবে। উদাহরণস্বরূপ, একটা গাভী যখন দহন করা হয়, তার দুধ দহন করার পর ওই দুধের বঠায় যেভাবে দুধটা ঢুকে দেওয়া অসম্ভব হয়ে যায়, তেমনি ভাবে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যায় যারা টাকলুর নিচে অহংকার বশত পায়ের জামা, ইজারা, লুঙ্গি পরিধান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إلى آخر أو قال النبي صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إلى آخر حديث। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আগ্রা বালিয়াডিকি হাফিজিয়া ফুরকানিয়া এতিমখানা মাদ্রাসার আলোকে তাফসিরুল কুরআনুল মাহফিলে আসার বসার কিছু বলার তৌফিক এনায়েত করতেছেন। সেই মর্মে
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর জ্ঞাপন করি। সবাই সমস্যার স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রাণপ্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপবিষ্ট মুসল্লিবৃন্দ, উক্ত সময়ে আমি সূরা আহজাব থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতকে সামনে রেখে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ সরল প্রাঞ্জল রূপময় ভাষায় উপস্থাপন করার তৌফিক এনায়েত করে, আল্লাহুম্মা আমিন। So, dear audience, today I will discuss about the biography of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam is an idol of all Muslim ummah. So, dear audience, come to the point. আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠ উম্মত, এজন্য গর্বিত কিনা বলেন? অবশ্যই গর্বিত। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুপ্রেরণা। পৃথিবীতে যখন গভীর অন্ধকার ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, মানুষ তখন এক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য ইলাহের ইবাদত বندگی করত। আরবকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে স্বাধীনতা দিয়েছেন। এই আরব ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ পানি 1 ভাগ মাটি দ্বারা বেষ্টিত করেছেন। সেখানে সিরিয়া, আফ্রিকা, এশিয়া সব মহাদেশগুলোর সাথে নৌপথে সংযোগ থাকার কারণে আরবের মধ্যে ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করে। এই আরব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বালুময় মরুভূমি, তীর্ণ সদৃশ্য বিহীন মরুভূমি, যেখানে তাকালে দেখা যায় শুধু বালি আর বালি রাশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আরবের বুকে বিখ্যাত বংশ কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ মাতা আমিনার গর্ভে জন্মগ্রহণ করান। সম্মানিত হাজিরিন, আপনারা খুব লক্ষ্য করুন, এই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন তার আগেই 2 বছর আগেই তার বাবাকে হারান। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তিনি আব্দুল মুত্তালিবের অন্যতম সুন্দর বলিষ্ঠ সচ্চরিত্রের অধিকারী ছিলেন। আব্দুল মুত্তালিবের যখন 10টি সন্তান হয়ে গেল, তখন আব্দুল মুত্তালিব সেই সময়কার অজ্জালাত মালক নাবক দেবীর কাছে নিয়ে বলিদাহ প্রদান করার জন্য নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কাবা ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আবু তালেব বলল, ও বাবা,
এই আব্দুল্লাহ তো এত বলিষ্ঠ চরিত্রের অধিকারী, দেহের অধিকারী, সৎ চরিত্রবান, তাকে তুমি হত্যা করিও না। মানা লাত উজ্জা দেবীর কাছে শপথ করো না, স্যাক্রিফাইস করো না। আব্দুল মুত্তালিব তখন নিয়ে গেলেন সে সময়কার এক মহিলার কাছে, যে মহিলা এই বলিদা প্রথার এই সময় ভালো জ্ঞান রাখেন যে এর প্রতিদান কি হতে পারে, এর আর একটা উপায় কি হতে পারে। তার কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর তিনি বললেন, এই আব্দুল্লাহকে 10টি উট জবহ করে এর স্যাক্রিফাইস করাইতে হবে, মান উৎসর্গ করতে হবে। এবার কথা হলো, আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তানগুলো সবাই বলল, বাবা আপনার এই প্রস্তাবে আমরা রাজি আছি, তবুও আমাদের ভাইকে হারাতে চাই না। এবার তারা চলে আসলেন, আসার পর এই কথায় একমত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর 10টি উটকে এক জায়গায় করলেন, আব্দুল্লাহকে এক জায়গায় করলেন, করার পর লটারির ব্যবস্থা করলেন। লটারিতে যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে আবার 10টি উট দিতে হবে, আর যদি উটের নাম উঠে যায় তাহলে উৎসর্গ দিতে হবে না। ও যুবকেরা বুঝতে পারছেন, এই যে আব্দুল্লাহ একে জবাহিক বলিদানের জন্য নিয়ে গেল, ওই তখনকার আইয়ামে জাহিলিয়াতের যুগে তখন লাত মানত উজ্জা এই দেবীদের সামনে সন্তানকে বলিদাহ কথা ছিল। বুঝতে পেরেছেন? এবার শুনুন, ও আমার যুবক ভাইয়েরা, এবার লটারির ব্যবস্থা করা হলো, কিন্তু লটারির মধ্যে আবার আব্দুল্লাহর নাম উঠে গেল। ওই সময় যারা এই কাজের মধ্যে নিযুক্ত ছিলেন তারা আবার লটারির ব্যবস্থা করলেন, 20টি উট উঠল, আবার লটারির ব্যবস্থা করলেন আব্দুল্লাহর নামে, আবার 10টি উট উঠল। তাফসীরের মধ্যে এসেছে এভাবে পর্যায়ক্রমে 10 বাড়াতে বাড়াতে যখন 100-র মধ্যে হয়ে গেল, 100 সংখ্যা হয়ে গেল, তখন এ আব্দুল্লাহর নাম উঠল না, উটের নাম উঠল। সম্মানিত উপস্থিতি, তাহলে কত বলেন তো? 100 উট যখন নাম উঠলো লটারির মধ্যে, আব্দুল্লাহর নাম উঠলো না, তখন সে কি হলো? পবিত্র হয়ে গেল। ও শ্রোতাবৃন্দ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 জবয়ের সন্তান, এক ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহর আদেশে যাকে জবহ করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয়ত হলো আব্দুল্লাহকে সে সময় তার পিতা আব্দুল মুত্তালিব নিয়ে গিয়েছিলেন সেই জবকতা পূরণ করার জন্য। এই 2 সন্তান, এই 2 ব্যক্তি, এই 2 জন লোক তাকে জব করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জবের সন্তান বলে আখ্যায়িত করা হয়। ও যুবক ভাইয়েরা, তোমরা লক্ষ্য করো, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর সঙ্গে তখন কুরাইশ বংশের অন্যতম সুন্দরী, নমনীয়, ভদ্র, সাবলীল মহিলা ছিলেন আমেনা। আমেনার সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়ে গেল। ও যুবক ভাইয়েরা, লক্ষ্য করুন, এবার কিছুদিন পর আব্দুল মুত্তালিব ডেকে বললেন, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, মক্কার মধ্যে অনেক অভাব অনটন লেগেই থাকে,
তোমরা শাম দেশে চলে যাও, শাম দেশে ব্যবসা বাণিজ্য করো। তোমরা মক্কায় চলে যাও, মক্কার মধ্যে খেজুর আমদানি করে নিয়ে আসো। তাহলে আমাদের এই সংসারগুলো কিছুটা হলেও অভাব মুক্ত হবে, আমরা সচ্ছলতা ফিরে পাবো। ও যুবক ভাইয়েরা রে, এবার পিতা যখন আব্দুল মুত্তালিব তার পুত্রকে ওসিয়ত করলেন, আদেশ করলেন, তিনি চলে গেলেন কাফেলার সাথে মক্কার মধ্যে খেজুর আমদানি করার জন্য। খেজুর আমদানি করতে গেলেন, আমদানি করিত খেজুর ক্রয় করলেন, কাফেলার সঙ্গে পথিমধ্যে চলে আসলেন। কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। কিছুদিন পর সংবাদ প্রেরণ করা হলো তিনি মুমূর্ষু অসুস্থ। ও যুবক ভাইয়েরা, এই সংবাদ প্রেরণ করার পর আব্দুল্লাহ 1 সপ্তাহের মধ্যেই মৃত্যুবরণ করে নিল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতৃহারা হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। এবার আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে নিয়ে গেলেন। কাবা ঘরের সামনে নিয়ে গিয়ে দু হাত তুলে রাব্বে কারিমের কাছে দোয়া চাইলেন, ওগো আল্লাহ, এই সন্তান এতিম, এই সন্তানের বাবা নাই, একে তুমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করো। দাদা আব্দুল মুত্তালিব দোয়া করলেন। ও ভাইরা, তোমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। সেই সময়ের মক্কার মধ্যে যারা বসবাস করত, তারা গ্রামের পরিবেশে ধাত্রী মা নিয়ে করতেন। ওই ধাত্রী মারা সন্তানদেরকে দুধ পান করাতো। তেমনি ভাবে হালিমা সাদিয়া ছিলেন এমন এক ধাত্রী, তিনি ইচ্ছে করলেন চলে যায় মক্কার মধ্যে। যাওয়ার পর একটা সন্তানকে দুধ পান করানোর জন্য নিয়ে আসি, আর নিয়ে আসলে আমাদের সংসারে কিছু টাকা, কিছু হাদিয়া আমরা পাবো। ও বন্ধুগণ, সেখানকার সময়ে ওই পরিবেশে ওই হালিমা সাদিয়ার গোত্রে ওই অভাব লেগে থাকতো, বিভিন্ন রকম অভাব লেগে থাকার দরুন তারা অভাবগ্রস্ত হতো। হালিমা সাদিয়া তার সহধর্মী তার স্বামীকে হারিসকে বললেন, চলো আমরা যাই, মক্কায় চলে যাই। মক্কায় গিয়ে একটা শিশুকে দুধ পান করানোর জন্য নিয়ে আসি। ও যুবক ভাইয়েরা রে, খুব সুন্দর করে আপনারা খেয়াল করুন। ওই সাত গোত্রের অন্যান্য মহিলারা সহ হালিমা সাদিয়া তার স্বামী হারিস সহ তাদের সাদা মাঝি গাধা একটা উষ্ট নিয়ে রওনা হলেন। তাদের গাধাটি এতই দুর্বল, এতই ক্ষীণ, যেতে যেতে ওই সাত গোত্রের লোকেরা বলে, ও হালিমা, তোমার গাধা এত আস্তে আস্তে যাচ্ছে, মনে হয় আমরা মক্কায় পৌঁছাতে পারবো না নির্দিষ্ট সময়ে। আমরা ভালো দামি দামি অভিজাত সন্তানগুলোকে পাবো না, বরঞ্চ আমরা এগিয়ে গেলাম, তুমি আমাদের পিছনে আসো। ও যুবক ভাইয়েরা, লক্ষ্য করুন, এবার হালিমা সাদিয়া তার দুর্বল গাধাটাকে নিয়ে মক্কার দিকে অগ্রসর হলেন। এবার মক্কার দিকে অগ্রসর হওয়ার পর তিনি দেখলেন আগে যারা এসেছিল ভালো ভালো সন্তানদেরকে বাছাই করে নিলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে এক শিশু রয়েছেন, যার মা বিধবা, সে পিতৃহারা। দাদা আব্দুল মুত্তালিব বৃদ্ধ হয়ে গেছেন, কেউ তাকে সিলেক্ট করে নাই, নির্বাচন করে নাই, কারণ ভালো ভালো পরিবারগুলোতে ভালো ভালো টাকা পয়সা পাবে, আর এই এতিম শিশুকে নিয়ে গেলে ভালো কিছু পাবে না। হালিমা আফসোস করে বলে, অবশ্যই আমরা ওই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে নেই,
আল্লাহ রাব্বে কারীম যদি চান তাহলে আমাদের সংসারে কিছু বরকত দিয়ে দিতে পারেন। স্বামী স্ত্রী দুজনে কথোপকথন করার পর এক পর্যায়ে তারা রাজি হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেল, তার পরিবারের সাথে কথা হলো। এবার তারা যখন তাদের কাফেলার কাছে চলে আসলো, রাত্রি যাপন করলো, হালিমা সাদিয়া বলেন, আমাদের উষ্টিতে যেখানে দুধের ওলান শুকিয়েছিল আর তুই দুর্বল ছিল, আমরা দুধ দহন করে আমাদের মানবীয় চাহিদা পূরণ করতে পারছিলাম না। আমার স্বামী সেখানে গেলেন, যাওয়ার পর দেখলেন যে উষ্টি এতই দুর্বল ছিল, ওই উষ্টির ওলান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওলান দুধ দ্বারা ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখলেন যে উষ্টি কি ছিল ভাই? ক্ষীণ ছিল, দুর্বল ছিল, দুধ হচ্ছিল না। হালিমা সাদিয়ার পারিবারিক চাহিদা মিটতেছিল না। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিলেন কিসের জন্য? দুধ পান করার জন্য। তখন তিনি দেখলেন যে এই উষ্টি দুধ দ্বারা পরিপূর্ণতায় পেয়ে গেছে। হালিমা সাদিয়া বলেন, আমরা দুধ দহন করলাম, উষ্টির দুধ দহন করার পর আমার সন্তানগুলো খেলো, আমরাও খেলাম, আমাদের পেয়ালা ভর্তি হয়ে গেল। আমরা রাত্রি যাপন করলাম, রাত্রিতে আরাম আয়েশে উদযাপন করে কাটালাম। তারপরের দিন কাফেলারা তো চলে গেছে, আমরাও পিছনে পড়ে গেছি। আমরাও মক্কার দিকে উদ্দেশ্য হয়ে রওনা দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা উষ্টির মধ্যে চড়াইয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম মাদি সাদা গাধার পিঠে অশ্বরোহণ করার জন্য। তখন দেখলাম কেমন যেন মাদি গাধাটা হিষ্টপিষ্ট হয়ে গেল, তরতাজা হয়ে গেল, তার মনোবল বেড়ে গেল, আর আমরা সাওয়ারি শুরু করে দিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই যে কাফেলারা আগে রওনা হয়েছিল, যারা বলেছিল আমাদের গাধা দুর্বল গাধা, তাদেরকে ওভারটেক করে চলে আসলাম। তারা বলছে, ও হালিমা সাদিয়া, তোমার গাধা এতই দুর্বল ছিল, শক্তিহীন ছিল, কিভাবে সামনে অগ্রসর হলে? এই প্রশ্নগুলো করলো। আমরা তাদের সাথে সাময়িক কথা বলা শুরু করে দিলাম। তারপর চলে আসলাম আমাদের বাড়িতে। হালিমা সাদিয়া বলেন, আমরা বাড়িতে আসার পর যেন আমাদের মনের মধ্যে আনন্দ আমেজ চলে এসেছে। আমরা গৃহে বাসস্থানে রাত্রি যাপন করলাম। সকালবেলা দেখি আমাদের মেষগুলো, আমাদের ঘোড়াগুলো, উষ্টিগুলো, গাধাগুলো মাঠে বিচরণের জন্য নিয়ে যাওয়া হলো। আমাদের মেষ যেগুলা ছিল, ভেড়া যেগুলা ছিল, এত মনোযোগ দিয়ে ঘাস খাচ্ছে, এত মনোযোগী হয়ে খাচ্ছে, তা দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম। আমরা যখন পালগুলোকে সন্ধ্যায় বাসায় নিয়ে আসলাম, তখন দেখলাম দুধ দিয়ে ওলানগুলো ফুলে গেছে। আমরা দুধ দহন করলাম, নিজেরা খেলাম, পরিবারের চাহিদা পূরণ করার পর আমরা সেগুলোকে বিক্রি করে দিলাম। এই কথা আশেপাশে ছড়াইয়া গেল, সবাই বলা বলি করলো, হালিমা সাদিয়া যেই এলাকায়, যেই ফিল্ডে, যেই মাঠে এই মেষগুলোকে, এই ভেড়াগুলোকে হাজিরিন লক্ষ্য করুন, ও আমার যুবক ভাইয়েরা, আপনারাও লক্ষ্য করুন। এবার দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বারাকায় দেখুন ওই মেষগুলো দুধ বেশি দিচ্ছে। পাশের কাফেলারা, পাশের এলাকার লোকেরা তারা বলা বলি করলো, ওই রাখাল হালিমা সাদিয়ার যে রাখাল ছিল, ওই রাখাল যে মাঠে বিচরণ করায়, তোমরাও নিয়ে যাও, তোমরাও বিচরণ করাও।
এবার তারাও নিয়ে আসলো, কিন্তু তাদের মেষগুলো ঘাস খেলো না, মন দিয়ে বিচরণ করলো না। তারা সন্ধ্যার সময় যখন পালগুলো বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর দেখে বেশি একটা দুধও হয় না। ও যুবক ভাইয়েরা রে, এটা কার ছিল বলেন তো? এটা বরকতটা ছিল কার জন্য? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আজকে আলোচনার যে আমি সূরা হাজাব থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মানে। ও যুবক ভাইয়েরা, আজকে আমরা আদর্শ মানে খেলোয়াড়কে, গায়ককে, নায়ককে, প্লেয়ারকে, অভিনেতাকে, রাজনীতিবিদকে, কিন্তু আমরা আদর্শটা কাকে মানব? অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো মানি, তার সুন্নতগুলো আঁকড়ে ধরি, তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করি, যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে নেই, তাহলে আমরা অবক্ষয়ের দিকে যাব না, ধ্বংসের দিকে যাব না। যুবক ভাইয়েরা, তোমরা মাদক ছেড়ে দিয়ে, সবাই নষ্ট করা থেকে ছেড়ে দিয়ে, পাবজি, ফ্রি ফায়ার, এই ধরনের গেমিং যেগুলো মিডিয়াতে রয়েছে, ইউটিউবে রয়েছে, যেগুলো তোমরা চালাও, এই সময়গুলো ছেড়ে দিয়ে আজকে তোমরা যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তোমাদেরকে মা বাবারা তোমাদেরকে নিয়ে এত টেনশন করবে না। তোমরা আসো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল কেটেছেন সেভাবে তোমরা চুল কাটো। দেখা যায় যে স্কুলের, হাই স্কুলের, প্রাইমারির শিশুরা, ছেলেরা যারা এখনো 18 বছর হয় নাই, তারা চুল কাটে মাঝখানে বিট দিয়ে, এক পাশে চুল বড়, এক পাশে চুল ছোট। এটা তো অবশ্য করা যাবে না যুবক ভাই, এটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো রয়েছে ওগুলো মানতে হবে, আঁকড়ে ধরতে হবে। ও যুবক ভাইয়েরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো বা এসএসসি, ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলে পড়ো, দেখা যায় তোমাদের পায়ে টাকলুর নিচে প্যান্ট থেকে যায়। তুমি কি জানো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কখনো জান্নাতে যেতে পারবে না যার পায়ের নিচে টাকনুর কাপড়, লুঙ্গি, ইজারা, প্যান্ট থাকে। তাহলে কি করতে হবে যুবক ভাই? তোমার ওই পায়জামাটা কেটে নিতে হবে। তুমি কলেজে পড়তে কি হয়েছে, তুমি হাই স্কুলে পড়তে কি হয়েছে, তোমাকে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে নিতে হবে। উদাহরণস্বরূপ, একটা গাভী যখন দহন করা হয়, তার দুধ দহন করার পর ওই দুধের বঠায় যেভাবে দুধটা ঢুকে দেওয়া অসম্ভব হয়ে যায়, তেমনি ভাবে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যায় যারা টাকলুর নিচে অহংকার বশত পায়ের জামা, ইজারা, লুঙ্গি পরিধান করে। ও যুবক ভাইয়েরা, তোমরা আজকে অবক্ষয়ের দিকে কেন? তোমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ, আইডল হতে, এন আইডল পারসন হিসেবে ফলো করতে পারো। তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যৌবনকাল কাটিয়েছেন সেভাবে তোমরা কাটাতে পারো। এইগুলো কুরআন ও হাদিস থেকে শিক্ষা অর্জন করতে হবে। সেজন্য আমার সময় খুব একটা বেশি নয়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যুবক ভাইদেরকে বলি, এই যুবক তোমার জন্য ইসলাম টেকে আছে। তোমাদের এই যুবক উদ্দীপনায় সাহাবীরা প্রাণ দিয়েছে, তাবিঈরা প্রাণ দিয়েছে, এবং নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক বয়সেও নবুয়ত দিয়েছেন। তো আসুন আজকে আমরা যদি এই সমাজকে সচেতন করতে পারি, ফিতনার যুগে নিজেকে বলিষ্ঠ ঈমান উদ্দীপনায় সাজাতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে। না চেত তুমি নষ্ট হয়ে যাবা, তুমি ইসলাম থেকে চলে যাবা। আর ইসলাম থেকে পিছিয়ে গেলে তোমার কি হবে? আখিরাত থেকে তুমি, পরকাল থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে থাকবা। আমরা মুসলমান, আমরা চাই দুনিয়াও ভালো, আমরা চাই আখিরাতও ভালো। তাহলে এই কথা বলে আজকের একটা নসিহত দিয়ে এই আগ্রা, বালিয়াডিগি এলাকার যুবক ভাইদেরকে একটি মাত্র রিকোয়েস্ট করে আমি আজকের আলোচনা এইখানেই সমাপ্ত ঘোষণা করছি। সেই নসিহাটা হলো, তোমরা প্লেয়ারকে, তোমরা গায়ককে, তোমরা নায়ককে, তোমরা রাজনীতিবিদকে, তোমরা বর্তমান যুগের যত বড় লিডার হোক না কেন, ভিআইপি পার্সন হোক না কেন, তাকে রিজেক্ট করে দিয়ে অ্যাকসেপ্ট করো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমি যদি কোনো কথা
ভুলবশত বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন মাফ করে দেন এবং আল্লাহ তাআলা আমাকে যেন জ্ঞান দান করেন, যে জ্ঞান কোরআন ও হাদিসের জন্য খেদমত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাকে কবুল ও মঞ্জুর করুক এবং আমাদেরকে মানার তৌফিক এনায়েত করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।